খারাপ সময় তুমি যদি আমাকে ডাকো, তুমি নিজেও জানো যে আমি লাফ দিয়ে চলে যাব। ও নিজে বলছে তুমি তো লাফ দিয়ে চলে আসো। কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে, পারিবারিক সম্মতিতে। তো যখন দেখা গেছে যে হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, ডিলে হচ্ছে, নানা কারণে ডিলে হচ্ছে এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট, যেটা 4 বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না। আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো। তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা 3rd পারসন 4th পারসন বা একটা পরাশক্তি চলে আসছে, যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না, সেজন্যই আমি এতটুকু ডেসপারেট হয়েছি। আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না, এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল, সবসময় দুই তরফা ছিল। এবং আমি আজকে যখন ওকে দেখেছি, আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল। আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো, যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না। তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি। আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি, হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা মানে 3rd পারসনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে 3rd পারসন, একজন বা একাধিক পারসন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি। আর আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই অবশ্যই। আপনি কিন্তু ভুল কথা বললেন। আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন, আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না, তখন তো তারা আপনার কাছে ভিলেনের মতোই লেগেছিল। একটু আগে আরেক ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি। হ্যাঁ, ভালোবাসা মানেই পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না, বা এরকম ডেসপারেট হয় না হয়তো। তো যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না, বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করব আর বলেন। হতে পারে আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আর আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে, তো এর মধ্যে হতে পারে। আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম। চুল কেটে ফেলেছি, এটা তো দেখতেই পাচ্ছেন। চুল কেটেছেন, কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা, এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মামুনের চুলগুলো, মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। আর মামুনের মানে দুনিয়ার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার, যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। তো একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে, সেটা আমারও উইকনেস। তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই। আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। আচ্ছা, এটা আপনাকে একটা ভাই হিসেবে সত্যি কথা বলি, মামুন যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো, আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম। যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে, তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি। ওকে এক জায়গায় রাখা হয়েছে, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে যেখানে দর্শনার্থীরা বা নর্মাল লোকরা দাঁড়াতে পারে। হ্যাঁ, এই কথাটা একটা ভাই হিসেবে আপনার সাথে। জেলে তো আমার যাওয়ার অবস্থা হয়নি, বাসাতে আমি ঘুমাইনি। সত্যি কথা, আপনারা যদি আমাকে রাত 2টা 3টা সবসময় দেখবেন যে আমি অনলাইন আছি, কারণ হচ্ছে আমি ঘুমাইনি। আমি কোনো কিছুই আজকে আপনাদের কারো ফোন ধরিনি, আপনাদের কারোর সাথে কোনো ইন্টারভিউ দিইনি, কারোর সাথে কোনো কথা বলতে আসিনি। আজকে ও যখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে ও যখন আবার নর্মাল লাইফে আসছে, তখন কিন্তু আমি বলেছি যে আমি সবার সাথে কথা বলবো, কারণ আমার লাইফে না, মানে ও নর্মাল লাইফে এসেছে। হ্যাঁ, তো তখনই আমি আপনাদের সাথে,
কারণ আপনারাও কিন্তু আমার প্রিয় মানুষ, হ্যাঁ, আপনারা অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন। আমি ওই অবস্থাতেই নাই যে আমি একটা মানুষের সাথে যে আমি ওইভাবে কথাগুলো বলবো। আল্লাহর রহমত পর্যন্ত ওয়েট করলাম কেন, মানে এখানে আইনের যে ব্যাপারগুলো আছে এটা আমি আসলে আমার অতটা জ্ঞান নেই এবং আমাদের একবার বলতেন আপনি মামলা উঠায় নিলেন আমার করতে মানে ইয়া থেকে বের করে দিতে। এখানে মনে হয় কিছু আইনগত জটিলতা আছে যেটা আমি বলতে পারছি না। আমি আসলে ক্লিয়ার না হয়ে এই ব্যাপারটা কথা বলতে পারবো না। এটার মধ্যে মনে হয় কিছু একটা জটিলতা আছে যেটা আমি জানি না বা আমার জানা নেই। এটা আমার লয়াররা বা মামুনের লয়াররা হয়তো আপনাকে ভালো করে বলতে পারবে। উনি হয়তো কালকে আপনাদেরকে বুঝিয়েছেন জিনিসটা। তো এটার মনে হয় কিছু একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। বরাবরের মতোই আমি এটাই বলবো, তুমি সবসময় অনেক ভালো থাকো, মানুষের সম্মান অর্জন করো এবং মনের শান্তি যেভাবে পাও সেভাবেই থাকো। তোমার জন্য আমার সবসময় দোয়া এবং তোমার কোনো কাজে, কোনো বিপদে, কোনো ভালো সময়, কোনো খারাপ সময় তুমি যদি আমাকে ডাকো, তুমি নিজেও জানো যে আমি লাফ দিয়ে চলে যাব। ও নিজে বলছে তুমি তো লাফ দিয়ে চলে আসো। মামুনকে আমি যেটা নামে ডাকে এটা খুবই পার্সোনাল, এটা বলা যাবে না। থ্যাংক ইউ।